আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ অলিউল্লাহ দিনের পেজ থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, আপনাদের সকলের প্রতি রইল একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা। শুভকামনা দিয়েই শুরু করছি আজকের আলোচনা। প্রিয় বন্ধুরা, আজ আমি কথা বলবো আমাদের এই দেশের কোঠা বিরোধী আন্দোলনের ফলে যে আমাদের দেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে সেই বিষয়ে আমাদের কুমিল্লার যে কৃতি সন্তান যারা রয়েছে তাদের সম্পর্কে দু চারটি কথা বলার ইচ্ছা রাখি। প্রিয় বন্ধুরা, আজ আমি এমন একটি মুহূর্তে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো আমাদের কুমিল্লার দুই কৃতি সন্তান, তাদের সম্পর্কে কিছু জানবো এবং বলবো, এবং তাদের কাছে আমাদের কিছু প্রত্যাশা রয়েছে। যদিও এই দুই কৃতি সন্তানদের বিষয়ে কিছু বলবার যোগ্যতা আমার কোনোটাই নেই, বিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সম্পর্কে কিছু বলার যোগ্যতা নেই বলেই এখানে আমি থেমে থাকিনি। তারপরেও সাহস এবং দুঃসাহস নিয়ে তাদের সম্পর্কে দু চারটি কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছি। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে 17 জন উপদেষ্টা বিশিষ্ট নিয়ে তার এই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। তন্মধ্যে আমাদের কুমিল্লার দুইজন কৃতি সন্তান রয়েছেন, যার মধ্যে যার কথা সর্বাগ্রে না বললেই নয়। প্রথমে আমি বলতে চাই কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলালপুর 3 নং দুলালপুর ইউনিয়নের মিঠাইবাঙ্গা গ্রামের 9 নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার। তিনি কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। এই আন্দোলনে শিক্ষার্থীদের সাহসের বাতিঘর হিসাবে তিনি ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন। মুরগির বাচ্চা যেমনিভাবে পালক ঢাকা দিয়ে বিভিন্ন শত্রুর আক্রমণ থেকে রেহাই করার জন্য যেমনিভাবে মুরগিটা তার চেষ্টা চালিয়ে যায়, ঠিক তেমনি আমাদের পুরোধা ব্যক্তিত্ব ডক্টর আসিফ নজরুল স্যার এই আন্দোলনের প্রথম থেকেই ছাত্রদের শক্তি সাহস জুগিয়েছিলেন, এবং তার পুরোটা অবদান এই ছাত্র আন্দোলনের মধ্যে যতটুকু তার সম্ভব হয়েছে তার জায়গা থেকে ততটুকু তিনি করেছেন। তার ছাত্রদেরকে যখন আমরা দেখেছি শাহবাগ থানা নিয়ে গেছেন, তিনি তার দলবল নিয়ে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে তিনি রমনা থানায় গিয়ে বলছিলেন, এই থানার ওসি সাহেবের বাবার নয়, এই থানা হচ্ছে জনগণের থানা, তাই আমরা এখানে এসেছি। তিনি তার ছাত্রদেরকে উদ্ধার করার জন্য থানার ভিতরে ঢুকে তার ছাত্রকে হাত ধরে বের করে নিয়ে এসেছেন। তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল স্যার, কুমিল্লার গৌরব। তিনি এই 17 জনের মধ্যে আমাদের এই কুমিল্লার একজন ব্যক্তিত্ব, তিনি রয়েছেন অন্তর্বর্তী সরকারের একজন পুরোধা ব্যক্তিত্ব। আমরা আশা করব স্যার যেমনিভাবে পুরো আন্দোলনটায় ছাত্রদের শক্তি এবং সাহস জুগিয়েছেন, ঠিক তেমনিভাবে আমরা জানি স্যারের যোগ্যতা রয়েছে, স্যারের মেধা রয়েছে, স্যারের দূরদর্শিতা রয়েছে। আমরা যখন তার কথা শুনি তখন আমরা বুঝতে পারি তার দূরদর্শিতার বিষয়টা। এই বাংলাদেশের মধ্যে অনেক জজ রয়েছেন স্যারের সরাসরি ছাত্র, অর্থাৎ স্যার হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, তার অনেক ছাত্র রয়েছেন যারা এখন বিচার কার্য পরিচালনা করছেন। তো আমি স্যারের নিকট দেশবাসীর পক্ষ থেকে, কুমিল্লার পক্ষ থেকে আমরা আশা করব স্যার যাতে এমন একটা বিষয় আমাদেরকে এনে দেন যে বিষয়টা আইনের উপরে যাতে আর কেউ হাত দিতে না পারে, আইন যাতে আইনের গতিতে চলতে পারে, আইনের উপরে ঊর্ধ্বে যেন কেউ যেতে না পারে, এমন একটা জায়গায় নিয়ে এই দেশটাকে ছেড়ে দিবেন। স্যার হয়তো একদিন থাকবে না, স্যারের কথা যেন এই জাতি স্মরণ করে সেই বিষয়ে স্যার অগ্রণী ভূমিকা পালন করবেন। যেমনিভাবে ছাত্রদের এই আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হিসাবে তিনি ছিলেন,
এবং এখনও যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টার মধ্যে রয়েছেন তিনি এই আইনের দায়িত্ব পেয়েছেন, এই জায়গাটাকে যেন একটা শক্ত ভিত এবং মজবুত জায়গার মধ্যে স্যারে যাতে নিয়ে ছেড়ে দেন, এই বিষয়টা আমরা স্যারের কাছ থেকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে আশা করতেই পারি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কুমিল্লার জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের কৃতি সন্তান এও আরেকজন আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে অধ্যয়নরত আছেন। সে ছোট সময় থেকেই একটু মানুষের অধিকার নিয়ে লেখালেখি করতেন, এই অভিজ্ঞতা তার রয়েছে। সর্বোপরি সে আমাদের মাঠ থেকে উঠে আসা লোক। তিনি হচ্ছেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এই মুরাদনগরের কৃতি সন্তান। তার কাছে আমরা অনেক কিছু আশা করি, যেহেতু সে সর্বকনিষ্ঠ 17 জনের মধ্যে সর্বকনিষ্ঠ একজন ব্যক্তি। সে একেবারে মাঠ থেকে উঠে আসা লোক, সে আকাশ থেকেও পড়েনি। এমন একটা হঠাৎ আটকা একটা ডিপার্টমেন্ট পেয়ে বসছে এমনটাও নয়। যে 6 জন সমন্বয়কারী রয়েছে, এই 6 জন সমন্বয়কারীর মধ্যে সে একজন হচ্ছে আসিফ মাহমুদ। সে আসিফ মাহমুদের কাছেও আমরা আশা করতে পারি, যেহেতু সে আসিফ মাহমুদ একেবারে প্রান্তিক লেভেল থেকে উঠে ওখান পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সেই জায়গা থেকে দেশের জন্য দশের জন্য যেটা ভালো হবে মঙ্গল হবে সেই বিষয়ে কাজ করবেন। আর তারুণ্য যেইটা পুরোটাই তার মধ্যে রয়েছে, যেহেতু তার বয়স এখন 26 বছর বয়সে তার মধ্যে এখন তারুণ্য রয়েছে। আমরা আশা করব মুরাদনগরের পক্ষে সে অনেক কথা বলবে। আমাদের এই মুরাদনগরের গ্যাস ফরিদপুরে যাচ্ছে, যাতে করে এটা মুরাদনগরের মানুষ সঠিক ব্যবহার করতে পারে, মুরাদনগরের মানুষের জন্য গ্যাস ব্যবহার নিশ্চিত করে এই বিষয়টা তার মাথায় নেয়ার জন্য আমি এই ভিডিওটা সকলকে বেশি বেশি করে শেয়ার করে তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি। এটা আমার লাভের জন্য বলছি না, আমার ভিউ পাওয়ার জন্য বলছি না, বলছি শুধু বিশেষ করে মুরাদনগরের কথা ভেবে। কারণ আমাদের এই মুরাদনগরের বাখরাবাদের গ্যাস সুদূর ফরিদপুরে যাওয়ার জন্য সব কিছু বন্দোবস্ত রয়েছে, শুধুমাত্র লাইনটা দিলেই চলে যাবে। এদিকে আমরা গ্যাস ফিল্টের পাশে আমাদের বাড়ি, ঘর হওয়ার পরেও আমরা গ্যাস পাচ্ছি না। বিশেষ করে মুরাদনগরবাসী গ্যাস থেকে বঞ্চিত। যে গ্যাস আমার এলাকায় আমার ঘরে উৎপন্ন হচ্ছে সেই গ্যাস থেকে আমরা বঞ্চিত। এই বিষয়টা নিয়ে আসিফ মাহমুদকে কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রাখব, যেহেতু সে মুরাদনগরের সন্তান। আর এই মুরাদনগরের গ্যাস অন্যত্র চলে যাবে, আর এই গ্যাস আমরা পাবো না, এটা হতে পারে না। এই অধিকারটা নিয়ে সে কথা বলবে, এটা আমি আশা রাখি ভাই আসিফের কাছে। এখন সে আমাদের ছোট হলো, আমাদের সম্মানীয় ব্যক্তি, একজন একটা জায়গার মধ্যে সে আছে, একটা অবস্থানে আছে। সে যেন এই বিষয়টা কথা বলে, এবং কথা বলে যাতে আমাদের মুরাদনগরবাসীর ন্যায্য অধিকার, গ্যাস যেহেতু আমাদের এদিক থেকে উত্তোলন করা হচ্ছে, আমরাই আগে পাও না, আমাদেরকে দিয়ে যদি থাকে অন্যত্র যাবে, নচেত যাবে না। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আসিফ মাহমুদ এবং আসিফ নজরুল স্যার পর্যন্ত যে পৌঁছায়, এবং কুমিল্লার স্বার্থে তারা যেন কথা বলতে পারে, সেই বিষয়ে সারা দেশের কথা বলবে। এমন একটা জায়গায় এই দেশটাকে নিয়ে ছেড়ে দিবে, যাতে করে জাতি মনে রাখে যে কেউ না কেউ এই জায়গায় এই সেক্টরে এসেছিল, তাদের পদার্পণ করেছে। এই বিষয়টা খেয়াল রেখে আপনারা দেশের জন্য দশের জন্য দেশপ্রেমিক হিসাবে কাজ করে যাবেন, এই আশা ব্যক্ত করে এখানে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।